ব্রহ্মচারীর জন্য হিন্দু ধর্মটা শেষ হয়ে গেল। এদিকে একদল প্রোডাকশন বাড়ায় যাচ্ছে আর ওনরা ব্রহ্মচারী হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কয়দিন পরে সংখ্যালঘু হয়ে যাবে, কাটিয়ে তোমাকে ভাষায় দেবে থাকবো। ঠিক পাবা কি? ঠিক কলাম না বেঠিক কলাম? এক কথায় শেষ করে দিছি না কেন? এত সুন্দর চেহারা নিয়ে যদি করতে একটা বিয়ে করে ব্রহ্মচারী হতে পারছে না? তোমাকে কত বিছানায় মশা হয়ে যায় আমাকে জানা আছে। তার দ্বারা 2-4টে ছেলে মেয়ে এলে কি অসুবিধা তো? হ্যাঁ, ব্যাপারটা কি? আরো কি কি করো তাও আমার জানা আছে, সবার কথা করছি না। স্বামী বিবেকানন্দের মতো কয়জন আছে? যে স্বামী বিবেকানন্দ বিশ্বের বুকে হিন্দু ধর্মের সম্মান বাড়িয়েছে। আর তাই না হয়ে যারা ঘুরে বেড়ায় বেশিরভাগ, হ্যাঁ আর কব না, কত গেলে ওনার বাড়িয়ে যাবে। তারপরে 2-4 জন পাওয়া যায়, অনেকে আবার কাদা ছিটাতে চায় তাদের গায়ে। স্বামী বিবেকানন্দেরও অনেক বদনাম সেই সময় তুলেছিল, যেহেতু ভগ্নী নিবেদিতা তার সঙ্গে চলে এসেছিল আমেরিকা থেকে। অত বড় একটা সুন্দরী মেয়ে বিবেকানন্দকে পেয়ে তার সঙ্গে চলে এসেছিল বলে বিবেকানন্দকে দক্ষিণেশ্বরে ঢুকতে দেওয়া হয় নাই। যে কারণে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ তৈরি করেছিলেন। আলাদা বেলুড় মঠ তৈরি করার প্রয়োজন হতো না। খুলে বলি, সভা মাঝ বাংলায় আছেন একজন কার্তিক মহারাজ, আমি শ্রদ্ধা জানাই তার পায়। কাদা ছিটাবার জন্য তারও গায়ে কত চেষ্টা হয়, কিন্তু ধর্মের হবে জয়, সত্যের হবে জয়। হরিবল। বহু ব্রহ্মচারী আছে, ব্রহ্মচারী খারাপ না। বাবা গুরুচাঁদের দরবারেও 22 জন চিরকুমার ছিল, তাদের ব্রহ্মচারী বলা হতো না, চিরকুমার। বসেন, আমি একটা গান গেয়ে তার মধ্যে দিয়ে সব জবাব দিয়ে যাই সভ্য সবার ঠাই। হা হা হা। তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাবে, ওরে দুদিন পরে কোথা যাবে, অজানা কোন ঠিকানায়। এদেশ তোমার সংসার সুন্দর হতে পারে ত্যাগাশ্রিত হয়ে যদি সংসার করে। ছোট সংসার করার পদ্ধতি বলি আপনাদের সম্প্রতি। ব্রহ্মচারী হয়ে যাওয়া লাগে না, বন বনান করে।
আমার বাবা হরিচাঁদ ঠাকুর যিনি সংসারে এসেছিলেন, তিনি শ্রীরামচন্দ্র, তিনিও সংসারীর ঘরেই করেছিলেন জন্মগ্রহণ। কৃষ্ণ বলে বলো যারে, সেও এসেছে সংসারে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তিনিও এসেছিলেন শচী বায়ু গর্ভাধারে। তবে সংসার করার পদ্ধতি আছে। স্বয়ং মহাপ্রভু হরিচাঁদ ঠাকুরের 7 পুরুষ আগে যিনি এসেছিলেন এই বাংলায়, তাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে 7টা পুরুষ যদি পবিত্রতা নিয়ে ঈশ্বরের শ্রীপাদ পদ্মে মনোপ্রাণ দিয়ে তোমরা সংসার ধর্ম করতে পারো পালন, অন্তরে আছে ভাবো আমি গোলক বিহারী সংসারে অবতীর্ণ হব। তাহলে কিভাবে করতে হয় জীবন ধারণ? শুধু আমার 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 বলে লক্ষ্য রাখতে হবে সমস্ত কর্তব্যের দিকে। শ্রী ঠাকুর ভবা পাগলাও একই কথা বলে গেছে। শুনে লহ গার্হস্থ্যের ধর্ম, গার্হস্থ্যের কর্তব্যই হচ্ছে সকল মূল কর্ম। সন্তানের প্রতি মায়ের কর্তব্য, মায়ের প্রতি সন্তানের কর্তব্য, পিতার প্রতি কি কর্তব্য সন্তানের, সন্তানের প্রতি পিতার কি কর্তব্য, একে অপরের পরে কর্তব্য সঠিক মতো করিয়া পালন। পারিপার্শ্বিক যাদের সঙ্গে বসবাস করে সদ্ভাব নিয়ে চলো, হরি কথা বলো তাদের ধারে। তুমি সংসারে বসেই সাধু হতে পারবে। ও বলে গেছে কোনো ভগবান তো মিথ্যা কথা বলতে বলে নাই, কেন রামচন্দ্র মিথ্যা কথা শিখাই নাই? আমি রামের নিন্দা করছি না, দরকার হয়েছিল। হনুমানকে যখন রাবণের মৃত্যুবান আনতে পাঠিয়েছিল তখন মিথ্যা রূপ ধরে যায় নাই? কথা কন, যায় গেছে নাকি? হনুমান হয়ে গেছিল কি গণৎকার হয়ে ঢুকেছিল।
এটা একটা মিথ্যা জালিয়াতি না? কিন্তু এর পিছনে কারণ আছে। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। উদ্দেশ্য কি? দুরাচারী অত্যাচারী রাবণকে বধ করা, অহংকারী রাবণকে বধ করা। ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা কথা বলতে শিখায় নাই? মিথ্যা না বললে দ্রোণাচার্য বধ হতো, অশ্বত্থামা হতোই কি নরে নহে গজ। কি তুমি বললে কোন ভগবান? কি বলছে? মিথ্যা বলতে শিখায়নি? শুনে রাখো, মিথ্যা কথায় পাপ হয় না যদি কোনো মিথ্যা কথায় জগতের কল্যাণ হয়, দেশবাসীর কল্যাণ হয়, নিজের স্বার্থ যেন লুকানো না থাকে সেই মিথ্যায়, তবে ওটা ধর্ম। আর এমন এমন সত্য কথা আছে যে সত্য কথায় মানুষ পড়ে যায় প্যাসে, কত সংসার শুধু শুধু ভেঙে দেওয়া যায়। এই জন্যে ভবার গান আছে, সত্য মিথ্যা কারি সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতন, ডঙ্কা মেরে চলে যাবে ভবা কয় ভয় কিসের। কোথাও যেতে হবে না, সমস্ত কাজ করে আপনি ঈশ্বরকে লাভ করতে পারবেন, আমি কথা দিচ্ছি। শুধু সংসারটা কিভাবে করতে হবে সেইটা বলে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের অন্তরে যেন এই ভাবটা থাকে, এদেশ আমার নয়। কয়েকদিনের তরে এসেছি এই ধরা পড়ে, একদিন নিতে হবে বিদায়। কেউ চিরকাল থাকতে পারবে না। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই চলে গেছে, আমাকেও চলে যেতেই হবে, এইটা মনে রাখতে হবে। নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। আর কি? প্রয়োজনের চেয়ে খুব বেশি আকাঙ্ক্ষা করবে না, আকাঙ্ক্ষা দুঃখ ডেকে আনে। তুমি কর্তব্য পালন করো, দেখবে তোমার জীবন সুন্দর হবে। মায়েরা যখন ভাত রান্না করতে চালটা ধুতে যাবে, ঈশ্বরের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে, হে ঠাকুর একটা সরিষার দানাও আমি সঙ্গে করে নিয়ে আসি না। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি মালিক সাই। আবার তোমার তুমি চলে গেলে এ দেহ পোড়া চাই। আমি সৃষ্টির সময় মাতৃগর্ভ থেকে কোনো কিছু নিয়ে এসেছি? বাবা একটা বিন্দু দিয়েছিল মাতৃগর্ভাধারে, সেই বিন্দু থেকে এত সুন্দর করে দেহটা কে তৈরি করে? তুমি সব দিয়েছ। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তোমারে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, আমি একটা নিমন্ত্রিত অতিথি মাত্র। এই বিশ্বক্ষেত্র এটা মনে রেখে সংসার করবে, তাহলে কি হবে? বাবা বলেছে আমার দরদ নাই, আমার কর্তব্য আছে। দরদ যেখানে, মায়া সেখানে। এক্ষুনি খবর আসতে পারে, বলা যায় না যে আমার প্রিয়জন কেউ মারা গেছে। আমি তো জানি না কে কতটুকু আয়ু নিয়ে জন্ম নিয়েছে। এখন যদি আমি অস্থির হয়ে পড়ি, প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক। মরময় জগৎ, হে প্রভু এর নাম মর্তধাম, জন্ম নিয়ে তো মরতেই এলাম, তবে তার আত্মার
শান্তি কামনা করবে। হে দয়াল, এই পবিত্র আত্মা যেন তোমার শ্রীপাদ পদ্মে গিয়ে আশ্রয় পায়, এর জন্য দুপুটা চোখের জল ফেলবে। ওরে আমার ছেলে বইরা গেছে রে। সংসারী সাধু যারা এইভাবে সংসারে থেকে মুক্ত থাকে, তারা হইয়া সংসারে যুক্ত, মন থাকে তার অনাসক্ত, এই জন্য সে মানুষ বন্ধন মুক্ত। বুঝবা কি, বহু ব্রহ্মচারীও বন্ধনে জড়িয়ে যায়, বহু ব্রহ্মচারী তাদের পায়ে পড়া বন্ধনের বেড়ি। আমি বলবো না, আমার জানা আছে। এই জন্যে সংসারে থাকলে দুই একবার পা পিছলে গেলেও তার ক্ষমা আছে, কিন্তু ব্রহ্মচারী হইয়া কাঠের নারী দেখলেও উপায় নাই। মহাপ্রভু বলে গেছে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জইছে মুনিরূপী মন। সাবধান। এই জন্য মহাপ্রভুর কাছে সন্ন্যাস নিতে গেছে কে? অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ। তার কি ছিল কোনো দোষ? মহাপ্রভু তার চরম শিক্ষা দেবার তরে একটা কার্যভার দিল তারে, যে আমি সেবার পরে একটু হরিতকি করি গ্রহণ, তোমার কাছে বলে রাখি, আমাকে দেবা একটু এনে হরিতকি। প্রথম দিন করেছে ভোজন, অনেক খোঁজার পরে একটা হরিতকি পেয়ে, হ্যাঁ, তাই নিয়ে এসেছে মহাপ্রভুর ধারে। অর্ধেক কর্তন করে, মানে কেটে রেখেছে অঞ্চলের ভিতরে, যে আগামীকাল আবার দেওয়ানে। ওই অর্ধেক মহাপ্রভু পেল। পরের দিন আবার মহাপ্রভুর ভোজন হলো। ডেকে বলল গোবিন্দের ধারে, গোবিন্দ হরিত দিতে পাই আনন্দ। ঝট করে আসল খুলে দিয়েছে মহাপ্রভুর হাতে তুলে। গোবিন্দ ঘোষ, কি গতকাল অনেক কষ্ট করে তুমি হরিতকি আহরণ করে দিলে, আমার আজকে সঙ্গে সঙ্গে দিলে কি প্রকারে? তাই প্রভু বলি, তোমার কাছাকাছি গতকাল অর্ধেক তোমায় দিয়ে আর অর্ধেক নিয়ে আমি আসলে বেঁধে রেখেছি। তাই তোমার দ্বারা আর সন্ন্যাস হবে না। যাও, বাড়ি যাও। তোমার মধ্যে এখনো সঞ্চয়ের প্রবৃত্তি আছে। গিয়ে দেখেন এই সন্ন্যাসীদের ব্যাংকের বই আছে কি না আছে, যান খবর নিয়ে দেখেন। এত সোজা না, এত সোজা না। এই জন্য সংসারে থেকে সাধনা অনেক সহজ। শুধু মনটাকে নিয়ে রাখো, পরম পিতা পরমেশ্বরের রানা হয়। কত রাজা বাদশাহ শুধু করোনা অকারণ দ্বন্দ্ব। বাবা, হয়তো তোমার কপাল বন্ধ, তাই সংসারী সাধুর সঙ্গে তোমার দেখা হয় না। ধরো আমার কথা ধরো, বাবা গুরুচাঁদের জীবনটাকে একটু অ্যানালাইসিস করো। যে ছেলেকে কষ্ট করে
উচ্চ শিক্ষা লাভ করালো তারে। তার পুত্র শশীভূষণ গোপালগঞ্জে চাকরি করে, সাব রেজিস্ট্রারের চাকরি। অশ্বিনী গোসাইকে কষ্ট দিয়েছিল। অশ্বিনী গোসাই মনে ভাবে ওরাকান্দি যাবে, তার দাদা তো গোপালগঞ্জে আছে, একটা রাত কাটাইয়ে যাই দাদার কাছে। কিন্তু অশ্বিনী গোসাইকে জায়গা দেয় নাই। গামছা গলায় পরা, সাতকাঠি কাপড় পরা, হাতে একটা একতারা, উস্কো খুস্কো চুল, সারা রাত গাছতলায় কাটালো আর গান গাল। আর গুরুচাঁদ ঠাকুর সারা রাত বলছে সত্যভামাকে, ও বড় বউ মশা তাড়াও, আমারে মশাই কামড়াচ্ছে। আমার অশ্বিনী গাছতলায় বসে আছে গোপালগঞ্জে, আর গুরুচাঁদ ঠাকুর বাড়ি বসে মশা তাড়াচ্ছে। হরি বল, হরি বল। সেই অশ্বিনী যখন ওরাকান্দি গেল, গুরুচাঁদ ঠাকুর বলেছিল ওই কুপুত্রের মুখ দর্শন করব না, ওর মরা মুখ আমি দেখতে চাই না। নিজের ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। ভাবতে পারেন কি? এরা তো সংসারী। কেন? তার মনের মানুষকে আঘাত করেছে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, ভক্তে না দিলে পরে আমি উপবাসী খাই। জীবনটা অত্যন্ত কোমল হবে, আবার অত্যন্ত কঠোরও হবে। সত্যে নিষ্ঠে কঠোর হবে, ভালোবাসায় স্নেহ প্রীতিতে আদর আপ্যায়নে তুমি কোমল হবে। তোমার মতো কর্মবীর খুঁজে পাওয়া যাবে না। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। চাল ধোবার সময় একটু ঠাকুরের নামটা করো, দুই ফোঁটা চোখের জল ফেলে বলো এই ধানটা তুমি তৈরি করেছিলে। এই যে জল দিয়ে ধুচ্ছি, হে দয়াল হরি, এই জল আমরা পান করি, আমরা সৃষ্টি করি নাই, আমার জন্য সৃষ্টি করে রেখেছি। যে আগুন দিয়ে জাল দিচ্ছ তার সৃষ্টি, তুমি এই জগতের একজন অতিথি মাত্র। তাই জল ভরা নেত্রে ঈশ্বরকে স্মরণ করো, সব কাজের মধ্যে দিয়ে সৎভাবে জীবনযাপন করো। চাকরি করেও সাধু হতে পারো, রাজনীতি করেও সাধু হতে পারো। যদি তুমি অসৎ পথে একটা পয়সা উপার্জন না করো, আর চাকরি করিয়ে যদি পরের টাকা মারিয়ে পকেট বড়, তাহলে তো জেলে তুমি যাবা। কেনা ঠেকাবে? ঈশ্বরের দরবারে আরো কঠিন সাজা পাবা। বলো, প্রত্যেকটা কাজ কর্ম সম্পাদন করে মানুষ সাধু হতে পারে। ও ব্রহ্মচারী, তুমি বেড়াও যে কাপড় খান পরি, ওইটা কে করিছে তৈরি? এই সংসারী মানুষ। মুখে যে দুটো খাবার দাও, কোন জায়গায় পাও? কৃষক শ্রমিক, এরা তৈরি করে দেয়, তাই খাও। এরা সংসারী না? যেদিন তুমি জন্ম নিয়েছিলে মায়ের কোলে, সেদিন তো এই সংসারী মায়ের স্তন সুধা পান করে বড় হলে। বোধ নাই? বলো কি? সেই পবিত্রতা শিখাতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। বিশ্ব মানবের কল্যাণ হবে,
হরিচাঁদ ঠাকুরের বাণী যেদিন পৃথিবীর সব মানুষ মানবে, আমি ধর্ম ত্যাগ করতে বলি নাই, যার যার ধর্মে সে থাকবে, পৃথিবীর একটা কঠিন ব্যাধি চিরতরে নির্মূল হয়ে যাবে, যার নাম এইডস। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, পরের নারীকে তুমি গ্রহণ করতে পারবে না। নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে সম্ভোগ করতে পারবে না, তোমার কোনোদিন এইডস হবে না। হরিচাঁদ বলে গেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। পাতায় জল ঢালো তোমরা, গোড়ায় না দিয়ে জল। মা বাবাকে ভক্তি করবে, তার দ্বাদশ আজ্ঞার মধ্যে লেখা আছে। মাতা পিতাকে ভক্তি করবে, সদা সত্য কথা বলবে। ও বাবা, তুমি গোসাই সাজিয়ে ঘুরিয়ে বেড়ালে তোমার মা বাবা খাবার পায় না, কাজ হবে? কোনো কাজ হবে না। তুমি ব্রহ্মচারী, জবাব দিতে পারবা সবার বরাবরই। তোমার মায়ের চোখের জল তুমি কি দিয়ে মুছাবে? তুমি কর্তব্যে অবহেলা করেছ। কর্তব্য পরায়ণ না হলে ধর্ম লাভ হয় না তার কোনো কালে। চলে একদিন যেতে হবে, এই কথা মনে ভেবে ঈশ্বরের কর্ম বলে যে করে সম্পাদন, স্বামী স্ত্রী একত্রে স্বর্গ রচনা করতে পারে, সবাই মিলে সংসারকে করে মধুর বৃন্দাবন। তাই অধম শিব ভেবে বলে, মুখে নয় গাথে গোবিন্দ বলে সবার হেথা, সেজন্য বলে গেল একে একে জবাব দেব, সভ্য সবাতল। ছোট বলে গেছে মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই। ওরা কাঙ্গির হরিচাঁদ ক্ষীরদের সাই। হ্যাঁ, যখন মতুয়া হয়ে মাতাম দেয় তখন গুরু শিষ্য জ্ঞান থাকে না গায়। মতুয়া শব্দটা কোথা থেকে এসছে? মাতোয়ারা, মাতোয়ারা, মাতোয়া, মতুয়া, মাতাম। এই মাতাম যখন দেয় তখন জীবাত্মা পরমাত্মা একাকার হয়ে যায়। ওই সময় গুরু পরে শিষ্যের পায়, শিষ্য পরে গুরুর পায়, কোনো জ্ঞান থাকে না গায়ে, একাকার হয়ে প্রেমানন্দে ধুলাই গড়ায়। যখন দেখবেন বারুণীতে যায়, গুরু শিষ্য কোনো জ্ঞান থাকে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই এক গুরু, শ্রীহরিকে পাবার জন্য সবাই চলছে। বোঝা যাচ্ছে কি? এই মানুষের মনের অবস্থা সব সময় একরকম থাকে না। তাই তোমার মধ্যে ভাবটা জাগলো, গুরু কৃপায় শ্রীহরি ভজন, শ্রীকৃষ্ণ ভজন গুরু শিখায়।
গুরু থুয়ে যে গোবিন্দ ভজে সে ভাবি নরকে বসে। কে বলছে তোমার কাছে মতু আর গুরু নাই? তুমি আমাকে মহানন্দ হালদার করেছো, আমার তো গুরু আছে, আমার গুরুদেব গোপাল সাধু। আমরা মামা তো পিষ্ট তো দুই ভাই। আমি গোপাল সাধুকে দাদা বলে তো ডাকি নাই, বাবা বলে ডাকি কেন বোঝো? আমার অশ্বিনী কর্তার গান শোনো নাই? যদি যাবি উপার করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। গুরু আছে কিন্তু গুরুগিরি নাই। গুরুগিরি ব্যবসাটা নাই। কাজ করো, কর্ম করো। এই জন্য মতুয়াদের কোনো গুরু বসে থাকে না, কর্ম করে। গুরুরা আগে হরিনাম করে, তারপরে শিষ্যরা করে। কি আমি কারো নিন্দামন্দ করবার জন্য এখানে আসি না। অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে আমাদের সনাতন ধর্মের কয়জন গুরু শিষ্যের সঙ্গে ধুলাই গড়ায়? গুরু তো কোলবালিশ নিয়ে খাটের পরে বসা রয়, শিষ্যরা কেটে কেটে আকুল হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছে? কিন্তু মতু আর গুরুর পার্থক্য আছে গো। আগে হরি বলে, তারপরে হরিনাম করে, তার যত ছেলে দেখবেন আগে গুরুদেব থাকে। গুরুদেব গড়ায়, সন্তানরাও গড়ায়। ওই খাটের উপর বসে থাকে না কোনো সময়, যা পাবে বিছানা থাকলে তাতে বসবে। আমি মণি গোসাইকে দেখেছি আমার গান দুর্বা ঘাসের উপর বসে শুনেছি। কামাল গাজীর পাশেই পেয়ারা বাগান, চেয়ারে কেউ বসাতে পারে না, দুর্বা ঘাসের উপরে বসে বসে গান শুনছে। শিষ্যরাও সেখানে বসেছে। এই গুরুর অভিমান ভিতরে নাই, গুরুর অহংকার নাই। যার বাক্যে মরা মানুষ পর্যন্ত জীবিত হয়ে গেছে, জলের উপর দিয়ে হেঁটে চলে গেছে, সহজ সরল শিশুর মতো হয়ে যায়। বুঝলে? আর যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কোনোদিন সদ্গুরু নয় নয় নয়। গুরুর থাকবে গুরুত্ব, গুরু ধরে রাখবে সদা সত্য, ব্রহ্মচর্যে হবে মত্ত, সৃষ্টিকে করিয়া রক্ষে। গুরু থাকবে এক লক্ষ্যে। এই সৃষ্টির সময়ও ঈশ্বরকে স্মরণ করতে হয়। হে ঈশ্বর, ভগারবান তোমার সৃষ্টি ভগবান। সৃষ্টি করেছ কেন? ভালো মানুষ জগতে করুক জন্মগ্রহণ। প্রভু এমন আত্মা আমাদের মধ্যে পাঠিয়ে দিও যার দ্বারা হয় জগতের কল্যাণ সাধন। শুধু কামনার ঘরে যারা সন্তান উৎপাদন করে, ঈশ্বরকে সঙ্গে না নিয়ে যারা স্বামী স্ত্রী গিয়ে শুধু রমণানন্দ ভোগ করে, দৈহিক আনন্দ ভোগ করে, তাদের ঘরে কখনো সুসন্তান জন্ম নেয় না, নেয় না, নেয় না। শিক্ষিত হতে পারে, বিরাট ব্রেন থাকতে পারে, শুধু উচ্চ শিক্ষা লাভ করলেই সে ভালো মানুষ হয় না। চাষবাস করে খায়, তার মধ্যেও বিরাট শক্তি দেখা যায়। পলাশী ছিল সোনা পাগল, আজুর মতো, কেউটা সবে কামড়াইছে। আল, সে আলির উপর যে থাকে আল কেউটা, ও কামড় দিলে কেউ বাঁচে না। সোনা পাগল, সবাই বলছে পাগল, কেউটা সবে কামড়াইছে, চলো তোমার নিয়ে যাই ডাক্তারের কাছে। কয় না, আমার গুরুর কাছে নিয়ে চল। চাঁদ
ঘর আমার গুরু ওই মহানন্দ হালদারের কাছে নিয়েছ। সবাই ভাবলে তো মরিয়েই যাবে। নীল হয়ে উঠতেছে কামড়ের জায়গার থেকে। যখন মহানন্দ হালদারের বাড়ি এলো, কয়া শোনা করেছিস কি? বাবাই এই সাপে কামড়াইছে। আমি কিছু কই নেই বাবা। তখন মহানন্দ হালদার বলল এই কাঁচা লঙ্কা নিয়ে আয়, বেলডাঙার লঙ্কা 1 বস্তা বাট বাটিয়ে সর্বগায়ে লেপ দিয়ে দিল, একদম সব জায়গায় দে, ওই রোদের মধ্যে দে। ওই রোদ্রের মধ্যে থেকে দিল, রেখে দিল। ওই লঙ্কার রস সব শরীরে টেনে নিল। আর বলল সবাই জয়ডঙ্কার কাসর নিয়ে হরিনাম কর, হরিনাম কর। সেই সোনা পাগলের বায়নায় আমরা গান গাইছি, কিচ্ছু হলো না। ইন্দুরের মাটিতেও কাজ হয় যদি গুরু কৃপা তার উপর বর্তায়। আমার গুরুদেব আমি অসীম সরকার, প্রয়াত পরম শ্রদ্ধেয় কবিগুরু রসিকলাল সরকার, ওনার শ্বশুর বাড়ি গেছে, বেড়াতে গেছে। ছোট এক মুসলমান আখের ক্ষেত লাগাইছে। আখ বড় বড় হয়েছে, কিন্তু পাতি শিয়াল এমন লাগা লাগিছে, আখ ভাঙিয়ে ভাঙিয়ে খাইয়ে দফা সারিছে। গভীর রাত্রিতে পাতি শিয়াল যায় আর ওই আগ ভাঙিয়ে খায়। এই কথা কই না, জ্যান্ত কথা শোনো, মরা কথা না এগুলো। এইবার সেই মুসলমান সহ গ্রামের মানুষ এসে ডাক দিয়ে কয় রসিক বাবুর পাশে, সরকার মশাই আমরা শুনেছি কবি গান যারা গায় তাদের সঙ্গে ঈশ্বরের একটা যোগাযোগ থাকে সব সময়। আমার এই আখের ক্ষেত্রে রক্ষা করেন, পাতি এলে শেষ করে দিল। রসিক বাবু তো বিপদে পড়ে গেছে। রসিক বাবু কয় ইন্দুরির মাটি পাওয়া যাবে? কয় হ্যাঁ পাবো। কয় ইন্দুরির মাটি নিয়ে সারা আখ ক্ষেতের চারিপাশ দিয়ে কেষ্ট খেপার দোহাই দিয়ে ছিটই দিয়ে আসে। গণেশ পাগল, দোহাই গণেশ পাগল কেষ্ট খেপা, দোহাই গণেশ পাগল কেষ্ট খেপা, দোহাই গণেশ পাগল কেষ্ট খেপা। ওইভাবে যখন ইঁদুরের মাটি দিয়ে দেশে ছড়াইয়া, আর পাতি শিয়াল খায় না, আখ আর খায় না। আখ বড় বড় হয়েছে, মোটা মোটা হয়েছে। আর ওই মেয়া ভাবে আরেকটু মোটা হোক, আর একটু বেশি হোক, আরো বজ্ঞ যাক। জ্যাঠামণি ছোট রাজেন সরকার, তাকে গণেশ পাগল স্বপ্নে বলতেছে, রাজেন কি রসিক যে আমার আখের ক্ষেত পাহারা দিতে দিয়ে গেল, আমি আর কতদিন পাহারা দেব, বুড়ো মানুষ আমি, আখ কার্তিক। তখন রসিক বাবু ওই গ্রামে গিয়ে বললেন ডাক দিয়া, আখের ক্ষেত কার, রক্ষা পাবানার, যার উপর দায়িত্বভার করেছিলাম অর্পণ, সে এতদিন করেছে রক্ষণ, কেটে নিয়ে যাও, একদিনে কেটে নিয়ে যাও। ইন্দুরির মাটিতে কাজ হয় না, হয় যদি ভক্তি থাকে গুরুর পায়। হরি হরি বল। আর সেই গুরুও সেই রকম গুরু হতে হয়, যে গুরুর দেখার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে। সব গুরু এক স্তরের হয় না। মাস্টার মানে কি? কেউ প্রাইমারির মাস্টার, কেউ ইনফ্যান্ট ক্লাসের মাস্টার, কেউ হাই স্কুলের মাস্টার,
কেউ কলেজের মাস্টার, কেউ বিশ্ববিদ্যালয়ের মাস্টার, পিএইচডি ডিলিট। এই জন্য যে গুরু হবে তাকে পরিষ্কার বলে দিতে হবে, বাবা তোমাকে প্রাথমিক শিক্ষাটা দিলাম, এরপর যদি আরো ভালো পাও নিয়ে উচ্চ শিক্ষার জ্ঞান। গুরু শিষ্যকে বলে দেবে জানিবার বিধান। এই গুরুগিরি করিয়ে ব্যবসা করে খাওয়াটা যেদিন থেকে আরম্ভ হলো সেদিন থেকে হিন্দু ধর্মের অধঃপতন হওয়া আরম্ভ করলো। ব্যবসা যদি আমি কোনো কিছুতে করি, তাহলে আমি যদি এখানে একটা মুদি দোকান দিই, আমি কি চাবো আমার বাড়ির পাশে আর একটা মুদি দোকান দিক? তাহলে আমার বেচা কেনা কমিয়ে যাবে না কি? যখন গুরু হবে, ব্যবসার গুরু, সে ভাববে আমি যে গ্রামে দীক্ষা দেবো ও গ্রামে যেন আর কোনো গুরু না ঢোকে, তাহলে আমার কামাই বন্ধ হয়ে যাবে। বুঝেছেন কি বলছি? এই যে গুরুতে গুরুতে দ্বন্দ্ব শুরু যখন হয়ে যায়, সেই প্রভাব পড়ে গিয়ে জনগণের গায়ে, তখন একে অপরের নিন্দা মন্দ আরম্ভ করে দেয়। এই তোমরা ও গুরুর কাছে যাও কেন? ও গুরু মাছ খায়, নিরামিষ না খেলে গুরু হয়? বুঝতে পারিস? হরিচাঁদ ঠাকুর বলে গেলেন, খাদ্য খানার মধ্যে তোমার কোনো ধর্ম নাই, মনটাকে পরিষ্কার করিবা সবাই, মনের গতি ঠিক করো। আর খাদ্য তো দেহে, মন যদি তোমার পবিত্র না হয়, সারা জীবন ভরে নিরামিষ খাওয়ায় কি আসে যায়? মন পবিত্র করতে গেলে আগে তোমাকে ডুব দিতে হবে সেই সাধুগুরু মহাপুরুষের চরণ তলে। তার বাক্য ঐক্য রেখে তোমাকে কাজ করতে, বুঝলে? হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন তত্ত্ব দিয়ে গেলেন। তার মানে কি? রাজহাঁস দুধের মধ্যে থেকে ক্ষীর তুলে নেয়, তাহলে দুধের মধ্যে কি ক্ষীর ছিল না? রাজহাঁস মুখ দেওয়ার পরে কি ক্ষীর তৈরি হয় না? এই সনাতনের মধ্যে সত্য ছিল, ব্রহ্মচর্য ছিল, কিন্তু বিভিন্ন তন্ত্র মন্ত্রে মানুষ মত্ত হল। এমন কিছু তন্ত্রবিদ্যা শিখা আরম্ভ করল যে তন্ত্রবিদ্যার দ্বারায় বিভিন্ন বিভূতি সেই শক্তি পায়, তখন নিজেই মানুষকে ঠকায়, নিজেই ভগবান সেজে ঘুরে বেড়ায়। এই জন্যে বলছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। যেমন বৃন্দাবনের সখীরা ছিল, তারা কান্ত কৃষ্ণ বলে কোন তন্ত্র মন্ত্র জানত না ধরণী তলে, শুধু হা কৃষ্ণ বলে গো ওরে ব্রজ গোপিকার ভজন। আর এক হরি নামের মধ্যে শক্তি দিলেন ব্রহ্ম সনাতন। এক হরিনাম, এই হরিনাম হচ্ছে আদি নাম। ওম হচ্ছে আদি উচ্চারিত শব্দ ব্রহ্মের, আর হরি শব্দ সৃষ্টি হয়েছিল শিবের বক্ষ থেকে। হ হ শব্দে আগুন জ্বলে, রিডি শব্দে নিভে যায়। প্রথম শিব হরি নামে পাগল হয়। পাগল কি খালি মতুয়ারা নাকি? প্রথম পাগল ছিল শিব, এই জন্য তারে পাগলা ভোলা বলা হয়। ঠিক বলছি তো নাকি? তারপরে পাগল ছিল হনুমান। জয় শ্রীরাম। আর কিচ্ছু বোঝে না হনুমান। হনুমান কি বাঘ? রামবাগ।
কোন তিথি? রাম তিথি। কোন নক্ষত্র? রাম নক্ষত্র। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। এই একনিষ্ঠ ভক্তি আমি জানি যে শ্রীনাথ এবং জানকীনাথ এক, কিন্তু তবু আমি রামমূর্তিকে ভালোবাসি। এই কথাটা বলেছিল আমার পাগল হীরামন। মৃত্যুঞ্জয়ের বাড়ি যেদিন গেল হরি ব্রহ্ম সনাতন। হীরামন দেখতে গেল গো শ্রীহরির নাম শুনে, যখন গিয়ে নয়ন দিল হরির নয়ন। হে নয়ন সব দেখেই ঠিক পাইছে, দয়াল আমার এসে গেছে। হরি বলছে, হিরে তুইও এসেছিস ফিরে, আমিও এসেছি রে এই পাপাচ্ছন্ন কলিজীব উদ্ধার করবার ধরে। এবার আমি হরি রূপে অবতীর্ণ হয়েছি। তুই আগে হনুমান ছিলি, এইবার আমার লীলা এসে হীরামন পাগল হল। হীরামন বলে ভেসে চোখের জলে গো শ্রীহরি আমার কথা লও, ত্রেতা যুগের রাম রূপ আমাকে দেখা। হরিচাঁদ নিজের মূর্তি ছেড়ে দিয়ে রাম মূর্তি ধরিল। রামানন্দে ভক্তবৃন্দে একবার হরি 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 হরি। তারপরে পাগল ছিল রাধারানী। এই জন্যে বলে কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। তারপরে পাগল ছিল আমার নিতাই, পাগলা নিতাই পাগলা নিতাই। মহাপ্রভু বলে নিতাই জড়াইছিল না কোনো কিছুর জালে। দুটো বিয়ে করেছিল, 8টা সন্তান হল গো, তবু অবধূত নিত্যানন্দ রায়। ভেবে দেখেছ ব্রহ্মচারী সংসার কারে কয়। এইভাবে সংসার করো। সেই সংসার শিক্ষা দিতে এসেছিলেন হরি জগৎ পীঠে। তুমি যে প্রশ্ন করেছিলে আমার সাক্ষাতে, একে একে করিলাম খণ্ডন। ত্যাগ রেখে অন্তরে শ্রীহরি স্মরণ করে কর্তব্য যে করে পালন, তার মতো আর মহাসাধু নাই। আমি তাকে জোর হাতে প্রণাম জানাই। সাধু পাগল প্রেমানন্দে হরি হরি। দেখতে দেখতে রাত 11টা 20 ঘড়িতে বেজে যায়। অনেক দূরে যাবো আমরা, মিথ্যা কথা নয়। অনেক দিন পরে দীঘল কান্ধি এসে বড়ই আনন্দ পেলাম ভাই, যেন প্রতি বছর এই অনুষ্ঠান হয় নিবেদন জানাই। এরা ডাকলে পরে আসবো আমি, যদি ঠাকুর আমাকে বাসায়। কথা দিয়ে গেলাম আমি দাঁড়াই সভায়। দীঘল কান্দির লোকের সঙ্গে আছে একটা আন্তরিক বন্ধন। এরাই আমার স্বজাতি বটে, প্রণাম করি দিয়ে মন। তাই আপনারা আশীর্বাদ করুন, আমি আপনাদের ছেলে। একবার উলুধ্বনি হরিধ্বনি করুন সভা তলে। এইবার তাকে এনে মনে আছে ভাবো, দুজনে মিলে সভা তলে মিলন হয়ে। কিছু বলেছ?
হ্যাঁ এখন পাচ্ছি না। আচ্ছা, পোষা পাখির দুটো লাইন শুনতে চেয়েছি। অপারেশন সিঁদুরের অফিসার ছিল, সবাই মিলে ওর জন্য একটা উলুধ্বনি হরিধ্বনি দেন, হরিব হরিব। পোষা পাখি